ওয়েলকাম ফ্রেন্ডস। তাহলে আমরা আবার স্প্যানিং ট্রি প্রোটোকলের যে কনফিগারেশনগুলো আছে কিছু কমান্ডস আজকে আমরা দেখব প্র্যাকটিক্যালে। তো এখানে যে সিনারিওটা আছে, এখানে আমার সিনারিওটা আমি একটু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড করতে চেয়েছি। যেরকম ধরে নাও আমার এখানে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছ, দিজ আর অল মাই অ্যাক্সেস লেয়ার সুইচ, রাইট? এখানে যে সুইচটা দেখতে পাচ্ছি এবং এদিকে যে সুইচটা দেখতে পাচ্ছি, দিজ আর মাই অ্যাক্সেস লেয়ার সুইচ। মানে এখানে ইউজার এন্ডে ক্লায়েন্টরা বসে আমার কাজগুলো করছে। অ্যাক্সেস লেয়ার সুইচগুলো কানেক্টেড থাকে আমার ডিস্ট্রিবিউশন লেয়ারের সুইচের সঙ্গে। তো এই যে সুইচ 3 এবং সুইচ 4 তুমি এখানে দেখতে পাচ্ছ, দিস ইউ মে অ্যাজিউম এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন লেয়ারের সুইচ, এবং ডিস্ট্রিবিউশন লেয়ারের সুইচ কানেক্টেড আছে আমার কোর লেয়ারের নেটওয়ার্কের সাথে। মানে এটা এই দুটো সুইচ হচ্ছে আমার কোর লেয়ারের সুইচ, রাইট? তো আমরা এগুলো আগে দেখেছি যে অ্যাক্সেস লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার, কোর লেয়ার কী কী হয়। তো এটা হচ্ছে আমার কোর লেয়ারের সুইচ, এবং কোর লেয়ারের সঙ্গে আমার ডিস্ট্রিবিউশন লেয়ারগুলো দেখো একটা রিডান্ডেন্ট কানেকশনে কানেক্টেড করা যায়। যেরকম এটা যদি আমার একটা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ হয়, এই একটা কোর লেয়ারে কানেক্ট করছে, একটা লিঙ্ক দিয়ে পরে আর একটা একই কোর লেয়ারে আর একটা সুইচে কানেক্ট করছে আর একটা লিঙ্ক দিয়ে। মানে একটা যদি কোর লেয়ারের লিঙ্ক যদি ডাউন হয়েও যায়, তাহলে অল্টারনেট লিঙ্ক থাকবে আমার কোর লেয়ারকে অ্যাক্সেস করার জন্য। তো এখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকলের আমরা ফিচার্সগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো স্প্যানিং ট্রি ফিচার্সগুলো যদি দেখতে হয়, তাহলে আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে কোনটা হচ্ছে আমার রুট সুইচ, রাইট? তো আমি ডাইরেক্ট স্টার্ট করছি আমার কোর লেয়ার সুইচের ইয়ে থেকে, কনফিগারেশন থেকে। এটা আমার সুইচ 1, আমি সুইচ 1-এর আমি কনফিগারেশন মোডে যাচ্ছি। সুইচ 1-এর সিএলআই মোডে গিয়ে আমি প্রিভিলেজ মোডে ঢুকলাম। আর এখানে আমি দেখবো শো স্প্যানিং ট্রি এন্টার। এবার দেখো, যদি আমি এখানে শো স্প্যানিং ট্রি এন্টার যদি এই কমান্ডটা আমি দিই, তুমি এখানে খুব ভালোভাবে দেখো, এখানে দেখা যাচ্ছে একটা স্প্যানিং ট্রি আমার এখানে রান করছে, যেটা অনলি ফর ভিলেন 1। কারণ আমার এখানে সুইচে কোনো রকম এখন কোনো ভিলেন বানানো নেই, তো এটা ভিলেন 1 একমাত্র ভিলেন আছে, যার জন্য রান করছে। এবার রুট আইডি, মানে স্প্যানিং ট্রির যে রুট সুইচ, সেই রুট সুইচের আইডিটা কী আছে, তার প্রায়োরিটিটা আগে তুমি দেখো। প্রায়োরিটি হচ্ছে 32769। অ্যাকচুয়ালি প্রায়োরিটি কী হচ্ছে, ডিফল্ট প্রায়োরিটি 32768, কিন্তু এখানে কত দেখাচ্ছে 32769। কেন দেখাচ্ছে? যখনই আমরা কোনো ভিলেনের জন্য কোনো রুট সুইচ ইলেক্টেড করি বা প্রায়োরিটি আমরা সেট করি, তো সেই ভিলেনটার যত নাম্বার, তার সাথে আমার প্রায়োরিটিটা কিন্তু আমার যোগ হয়ে যায়, অ্যাড হয়ে যায়। তো আমার 32768 হচ্ছে ডিফল্ট প্রায়োরিটি, +1 হয়েছে, সেই জন্য 32769 হয়েছে। যেখানে ভিলেন 2 যদি আমার থাকতো, তাহলে কী হতো, 32768 + 2 মানে 32770, +2 হলে পরে আমার 32768 + 2, তাহলে ওটা আমার হয়ে যেত 32,770। তো এইভাবে থাকতো। তো আমি ভিলেন ক্রিয়েট করেও দেখাবো কীভাবে আমাদের এই জিনিসগুলো হচ্ছে। সেকেন্ড হচ্ছে রুট সুইচের ব্রিজ আইডি, মানে এটা ম্যাক অ্যাড্রেস। যে রুট সুইচের ব্রিজ আইডিটা কী, তো এখানে তুমি ম্যাক অ্যাড্রেসটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এবারে কস্ট টু রিচ রুট 19, ঠিক আছে? এগুলো আমি আসছি, আগে আমি ডিসকাস করবো ব্রিজ আইডি। ব্রিজ আইডি হচ্ছে কার, আমি যে সুইচে এখন আছি, সুইচ 1, এই যে সুইচটাকে আমি এখানে অ্যাক্সেস করছি, সুইচ 1, এই সুইচের ব্রিজ আইডিটা তুমি এখানে দেখতে পাচ্ছ। প্রায়োরিটি দেখো কী আছে, প্রায়োরিটি কিন্তু তোমার 7 আছে, রাইট? 32769, মানে রুট সুইচের যত প্রায়োরিটি আছে এরও প্রায়োরিটি সেম আছে। এবার আমাকে বুঝতে হবে আমার এই সুইচ 1-ই কি রুট সুইচ, সেটাকে বোঝার জন্য আমাকে দেখতে হবে রুট সুইচের ম্যাক অ্যাড্রেসটা কত, রাইট? আর আমার সুইচের ম্যাক অ্যাড্রেসটা কত। যদি দেখি আমার রুট সুইচের ম্যাক অ্যাড্রেস আর আমার সুইচের ম্যাক অ্যাড্রেস দুটোই একই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এটাই হচ্ছে রুট সুইচ। বাট এখানে দেখতে পাচ্ছি আমার রুট সুইচের আমার ব্রিজ আইডি সামথিং এলস, আর আমার ব্রিজ আইডি হচ্ছে সামথিং এলস। তার মানে আমি এখানে রুট সুইচ নই। তাহলে আমাকে যদি আইডেন্টিফাই করতে হয় যে কোনটা আমার রুট সুইচ, তাহলে আমাকে এখানে দেখতে হবে আমার কি, আমার পোর্টের ইনফরমেশনটা আমাকে এখানে চেক করতে হবে। দেখো FS0/1 পোর্ট দিয়ে যাকে আমি কানেক্ট করেছি, সেটা হচ্ছে আমার একটা ডেজিগনেটেড পোর্ট, রাইট? আর FS0/2 দিয়ে যাকে আমি কানেক্ট করেছি, সেটা হচ্ছে আমার একটা রুট পোর্ট। এবার রুট পোর্ট মানে কি হচ্ছে, এটা আমার রুট সুইচের দিকে আমার কিন্তু এই লিঙ্কটা গেছে। রুট পোর্ট মানে কি, মানে আমি আমার রুট সুইচের সাথে যে আমি লিঙ্ক দিয়ে কানেক্টেড, সেই পোর্টটা আমার রুট পোর্ট হয়ে যায়, রাইট? তাহলে আমি এখানে বুঝতে পারছি আমার FS0/2টা হচ্ছে রুট পোর্ট। তাহলে আমাকে এখানে যদি আমি ডায়াগ্রাম অনুযায়ী দেখি, FS0/1 যেটা আছে সেটা আমার এই সুইচ 3-কে কানেক্ট করেছে, আর FS0/2 যেটা আছে সেটা আমার সুইচ 4-কে কানেক্ট করেছে। তো হতে পারে সুইচ 4 ইজ মাই রুট সুইচ,
এটা হলেও হতে পারে। তো তার জন্য আমাদেরকে চেক করতে হবে। তো আমি এখানে যাওয়ার আগে আমি এখানে কিছু জিনিস আমি এখানে করতে চাই। আমার হোস্ট নেমটাকে আমি আগে চেঞ্জ করে দিতে চাই, পরবর্তীকালে প্র্যাকটিক্যালে আমাদের করতে বা বুঝতে আমাদের সুবিধা হবে। হোস্ট নেম আমি দিলাম S1, ঠিক আছে। তো হোস্ট নেমটাকে আমি চেঞ্জ করলাম। এবার আমি সুইচ 4-এর আমি CLI মোডে যাব। তো সুইচ 4-এর CLI মোডে গিয়ে পরে আমি আবার করছি, গ্লোবাল কনফিগ মোডে ঢুকে আগে আমি হোস্ট নেমটা আগে আমি চেঞ্জ করে নিই। হোস্ট নেম হচ্ছে আমার এটা কত, সুইচ 4, তাই তো? ওকে। তো এখন যদি আমি এখানে করি সোর্স স্প্যানিং ট্রি, এখন দেখো এখানে সোর্স স্প্যানিং ট্রি করলে এবার সরি ওকে, সোর্স স্প্যানিং ট্রি করলে আমাকে সেম দেখাচ্ছে, রুট আইডি দেখাচ্ছে 32769, অ্যাড্রেস দেখাচ্ছে আমার যেটা আমার রুট সুইচের ম্যাক অ্যাড্রেস মানে ব্রিজ আইডি, ঠিক আছে তো। আর আমি যদি আমার দেখি, আমার যে ব্রিজ আইডি যেটা আছে আর রুট সুইচের ব্রিজ আইডি যেটা আছে, যদি দুটোই আমার এক হয় তাহলে আমি বুঝতে পারি এটাই হচ্ছে আমার রুট সুইচ। তাহলে এটা আমাদের কনফার্ম হয়ে গেলো, আমাদের S4 হচ্ছে আমার কিন্তু এখানে রুট সুইচ। ক্লিয়ার? ঠিক আছে। এবারে আমি এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে যেমন আমি S1-এর এখানে গেছিলাম, এখানে যদি তুমি এখানে দেখো দুটো ম্যাক অ্যাড্রেস যদি তুমি এখানে দেখো, আমার S1 মানে আমি এখন সুইচ 1-এ আছি, এটা আমার রুট সুইচ নয়, আমার যা ম্যাক অ্যাড্রেস এখানে আছে এবং রুট সুইচের যে ম্যাক অ্যাড্রেস আছে, রাইট, মানে ব্রিজ আইডি যেটা আছে, রুট সুইচের ব্রিজ আইডি কিন্তু আমার সুইচের ব্রিজ আইডির থেকে কিন্তু কম। তাহলে রুট সুইচের ব্রিজ আইডির সাথে যদি আমি আমার সুইচের ব্রিজ আইডিকে যদি কম্পেয়ার করি, আমার সুইচের ব্রিজ আইডি কী আছে 003, আর এখানে দেখো 000। তো যদি এটা যদি হেক্সাডেসিমাল ফরম্যাটের কথা ভাবি, এখানে যেহেতু 00 এবং যদি তুমি এখানে এই বিটটাকে দেখো যেটা আমার 3 আছে, এখানে 0, মানে রুট সুইচের কিন্তু আমার ব্রিজ আইডি ইজ লোয়ার দ্যান দ্য ব্রিজ আইডি অফ সুইচ 1। মানে সুইচ 4-এর ব্রিজ আইডি আমরা আইডেন্টিফাই করেছি যে কোনটা আমার রুট সুইচ, তো সুইচ 4-এর আমার ব্রিজ আইডি কিন্তু সুইচ 1-এর থেকে লোয়ার, ওই জন্যই এই কিন্তু রুট সুইচ হয়েছে। এবং শুধু সুইচ 4-এর সুইচ 1-এর থেকে লোয়ার নয়, সুইচ 2 এবং সুইচ 3 এই সবগুলোর থেকে কিন্তু আমার কিন্তু সুইচ 4-এর কিন্তু ব্রিজ আইডি কিন্তু লোয়ার, ঠিক আছে। তো এটা গেল আমার স্প্যানিং ট্রিকে আমি কি চেক করবো। এমনিতে স্প্যানিং ট্রিতে যে খুব বেশি আমরা কাজ করতে পারি তা নয়, কিন্তু স্প্যানিং ট্রিকে আমরা কিছু কাজ করতে পারি, যেটা কিছু ফাইন টিউন করতে পারি, যে কমান্ডগুলো আছে কিছু আমরা ফাইন টিউন করতে পারি। যেরকম কি, যেমন আমি তোমাদেরকে একটা আমি কথা বলেছিলাম যে সাপোজ ধরে নাও আমার যে পোর্টগুলো আছে, ঠিক আছে, তো এই পোর্টগুলো যখনই আমার ব্লকিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে আসে, তখন ইন্টারমিডিয়েট কিছু স্টেট থাকে, লিসনিং স্টেট, লার্নিং স্টেট, কিছু কিছু স্টেট থেকে 30 সেকেন্ডের টাইম আমার নষ্ট হয়। সাপোজ ধরে নাও আমি এখানে একটা পিসি নিচ্ছি, তোমাদের প্র্যাকটিক্যালে দেখানোর জন্য আমি এখানে করছি। আমি এখানে একটা কম্পিউটার নিলাম, আর এই কম্পিউটারটাকে দ্বারা আমি এটাকে এখানে নিই, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। তো আমি এখানে একটা কম্পিউটার নিলাম, এবং এই কম্পিউটার যদি আমি এই কম্পিউটারটাকে যদি এই লিঙ্কের সাথে মানে FS0/5-এর সাথে যখন আমি কানেক্ট করলাম, এই সুইচের FS0/5 ইন্টারফেসে যখন এই পিসিটাকে কানেক্ট করলাম, তারপর লিঙ্কটা কিন্তু এখন আমার কি স্টেটে আছে, ব্লকিং স্টেটে আছে। মানে এটা অ্যাম্বার কালার হয়ে আছে, ইটস নট ডিসেবল, এটা আমার ব্লকিং স্টেটে আছে। ব্লকিং স্টেট থেকে এটা এখন লার্নিং স্টেটে যাবে, তারপর লিসনিং স্টেটে যাবে, তারপরে গিয়ে এটা আমার ফরওয়ার্ডিং স্টেটে এটা হবে, অ্যাকসেপ্ট হবে, ঢুকবে। তো সেখানে কী হচ্ছে, আমার একটা 30 সেকেন্ডসের এখানে কিন্তু একটা টাইম ইন্টারভেল কিন্তু নষ্ট হচ্ছে। তো এখানে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে, আমরা একটা পোর্ট ফাস্ট বলে একটা ফিচার্স দেখেছিলাম। পোর্ট ফাস্ট মানে আমি যখন জানছি যে আমার তো যেখানে পিসি কানেক্ট হচ্ছে এখানে তো লুপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, লুপ হয় আমার সুইচের মধ্যে রিডান্ডেন্ট কানেকশানে, কিন্তু যেখানে পিসি কানেক্টেড আছে অবশ্যই এখানে আমার লুপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি যদি এই পোর্টটাকে যদি পোর্ট ফাস্ট এনেবেল করে দিই, পোর্ট ফাস্ট এনেবেল করে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে এটা ডাইরেক্ট ব্লকিং থেকে কী হবে, ডাইরেক্ট আমার ফরওয়ার্ডিং স্টেটে কিন্তু চলে যাবে। তো আমি আগে এই পোর্টটাকে একটা জিনিস করতে পারি, আইদার আমি এই লিঙ্কটাকে কেটেও দিতে পারি, আমি আগে এনেবেল করে লিঙ্কটাকে অফ করে আবার আমি তোমাদেরকে করে পরে দেখাবো, রাইট। তো সাপোজ হয় না আমার এটা ইন্টারফেস FS0/5, তো আমাকে আমার ইন্টারফেসটাকে সিলেক্ট করতে হবে, ইন্টারফেস FS0/5 আমি এন্টার করলাম, রাইট। এবার আমাকে এখানে লিখতে হবে যে কমান্ডটা, সেটা হচ্ছে স্প্যানিং ট্রি।
আর যদি এখানে কোশ্চেন মার্ক দিই, দেখো তোমার এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে আমার কি পোর্ট ফার্স্ট। তো আমি এই স্প্যানিং ট্রি করে আমি এখানে দিলাম পোর্ট ফার্স্ট। আবার যদি এখানে কোশ্চেন মার্ক দিই, এখানে পোর্ট ফার্স্ট ডিসেবল একটা আছে, পোর্ট ফার্স্ট ট্রাঙ্ক আছে, রাইট। তো আমি ডিসেবল আমি এনেবেলই করতে চাই ট্রাঙ্ক ফর সামথিং এলস, যে ট্রাঙ্কটা যদি আমি জানি যে আমি একটা ট্রাঙ্ক পোর্ট করছি এবং এটা আমি মানে কনভার্জেন্সটা যাতে ফাস্ট হয় সেই জন্য আমি এটাকে এনেবেল করতে চাইছি। যদি আমি কনফার্ম থাকি, আমি বলছি মানেটা বলছি ট্রাঙ্ক মানেটাকে আগে আমি করে পরে দেখিয়ে দিই এটাকে। তো আমি এখানে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট করলাম, এবার আমি এন্টার করলাম। দেখো তো পোর্ট ফার্স্ট হ্যাজ বিন কনফিগার্ড অন ফাস্ট ইথারনেট FS 0.5 বাট ইট উইল, মেসেজটা একবার পড়ে নিই, it will only have effect when the interface is a non trunking mode, right? এটা আমার যখন নন ট্রাঙ্কিং মোডে থাকবে। তো আমি মানে এখানে আমার এই পোর্টটা অলওয়েজ আমার অ্যাক্সেস লেয়ারে আমার কিন্তু কাজ করবে। মানে নন ট্রাঙ্কিং মোড মানে কি, যেহেতু আমি পোর্ট ফার্স্ট আমি কোথায় করি, যেখানে আমার পিসি কানেক্টেড আছে, দ্যাট মিনস এটা সবসময় যদি আমার এই পোর্টটা যাতে আমার অ্যাক্সেস মোডে থাকে সেটা আমাকে কিন্তু এখানে কনফার্ম করতে হবে। ওকে, আমি আবার দেখছি অ্যাক্সেস মোডটাকে কনফার্ম না করে যে যদি আমার কাজটা হয়, নাহলে আমরা কনফার্ম করে দেবো। তো আমি লিঙ্কটাকে ক্যান্সেল করলাম, আবার আমি এই লিঙ্কটাকে নেবো, আমি ইন্টারফেস FS 0.5 থেকে কানেক্ট করছি কাকে, আমার এই কম্পিউটারটাকে। দেখো পোর্ট ফার্স্ট কিন্তু এনেবেল হয়ে গেছে, রাইট। কারণ এই লিঙ্কটা দেখো ডাইরেক্ট কি হচ্ছে, আমার ব্লকিং থেকে ডাইরেক্ট কিন্তু আমার ফরওয়ার্ডিং স্টেটে কিন্তু চলে গেছে, ক্লিয়ার। তো পোর্ট ফার্স্ট ফিচার ইজ বিং এনেবেলড ওভার হিয়ার। এবারে এখানে কিছু সিকিউরিটি ইস্যু হয়। সিকিউরিটি ইস্যু মানে কি, এবারে আমি যদি চাই আমার এখানে এই পিসিটাকে ডিসকানেক্ট করে আমি আমার কোনো সুইচকে এখানে ইন্ট্রোডিউস করে দেবো, করতে পারি। এবারে যদি আমি এখানে আমার সুইচকে যদি ইন্ট্রোডিউস করে দিই, আর আমি যদি আগে থেকে ম্যানুপুলেট করে রাখি যে আমার সুইচের যে প্রায়োরিটিটা আছে এই প্রায়োরিটিটা আমি যদি কমিয়ে দিই, সব থেকে কমিয়ে দিই, তাহলে হতে পারে এটা আমার রুট সুইচ হয়ে যাবে। এবার এটা যদি আমার রুট সুইচ হয়ে যায়, এখানে গন্ডগোলটা কী হবে, গন্ডগোলটা এটাই হবে যে আমার নেটওয়ার্কের যত ট্রাফিক আছে সব কিন্তু রুট সুইচের থ্রু দিয়ে ফরওয়ার্ড হয়। তার মানে আমার যদি কোনো কিছু যদি কমিউনিকেশন যদি করতে হয়, ওটা কিন্তু ভায়া এই রুট সুইচ হয়ে পড়ে, আবার ওটা কিন্তু অন্যদিকে ফরওয়ার্ড হবে। বলতে পারছি কি পারছি না, রাইট। তো সেক্ষেত্রে আমার এখানে আমি কিছু মানে আনসোশ্যাল অ্যাক্টিভিটিও আমি এখানে ট্রাই করতে পারি। যেরকম অনেক ধরনের তোমার মার্কেটে থার্ড পার্টি সফটওয়্যার আছে যেগুলো তোমার কী করে ফ্রেমগুলোকে ক্যাপচার করে। মানে আমি কি করলাম, এখানে এটাকে রুট সুইচ বানিয়ে দিলাম, এবার আমি চাইলাম আমার নেটওয়ার্কে কে কী ডেটা পাঠাচ্ছে সব তো আমার থ্রুতেই যাবে, সবকটা ফ্রেমকে আমি কিন্তু ক্যাপচার করবো, এবং সবকটা ফ্রেমকে ক্যাপচার করে আমি সেগুলোকে ডিকোডও করতে পারি যে কে কী ইনফরমেশন শেয়ার করেছে, ঠিক আছে। তো এটা যাতে না হয় তার জন্য একটা কি আছে, যেহেতু আমার রুট সুইচ S4 এখানে আছে, তুমি এখানে দেখতে পাচ্ছ রুট সুইচ আমার S4 আছে, রাইট। তো আমার যাতে এখানে এটা রুট সুইচ না হতে পারে, তো যতগুলো ইন্টারফেস আমার পোর্ট ফার্স্ট আছে বা যেগুলো আমি জানি যে যেগুলো আমার পিসি কানেক্টেড আছে সব কটাকে আমি কিন্তু বিপিডিউ গার্ড আমি এনেবেল করতে পারি। মানে এই সুইচ যখনই এখানে কানেক্ট হবে, যখনই কানেক্ট হওয়ার পরে যদি এই সুইচ দেখে আমার এই FS 0.5-এ আমি কোনো বিপিডিউ রিসিভ করছি, মানে বুঝতে পারছি বিপিডিউ যদিও দেখে কোনো বিপিডিউ রিসিভ করছে, বিপিডিউ মানে কি, এই সুইচ ওর ব্রিজ আইডি এবং তার প্রায়োরিটিটাকে সেন্ড করবে, সঙ্গে সঙ্গে কিন্তু ও কিন্তু এই পোর্টটাকে অটোমেটিকলি ব্লক করে দেবে। তো আমি বিপিডিউ এনেবেলটা করে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ইন্টারফেস FS 0.5-এই আছি। এবারে আমি আবার আমাকে লিখতে হবে স্প্যানিং ট্রি, এবং যেখানে আমরা পোর্ট ফার্স্ট লিখেছিলাম ওখানে থাকবে আমার বিপিডিউ গার্ড এনেবেল, মানে বিপিডিউ গার্ডটাকে আমাকে এনেবেল করতে হবে, রাইট। এন্টার করলাম, তো বিপিডিউ গার্ডটাকে আমি এখানে এনেবেল করলাম। আর আমি যদি চাই এই লিঙ্কটাকে এবারে ক্যান্সেল করে আমি এখানে একটা লিঙ্ক নিচ্ছি যেটা আমি কানেক্ট করব এই সুইচের সাথে, সাপোজ এই সুইচের যে কোনো একটা পোর্টের সাথে আমি ইন্টারফেস এই সুইচের FS 0.5টাকে কানেক্ট করছি। তো এখন যেটা তুমি গ্রিন দেখতে পাচ্ছ, দেখো এই পোর্টটা কি হচ্ছে, রেড হয়ে গেছে, বোঝাতে পেরেছি, পোর্টটা কিন্তু রেড হয়ে গেছে। দ্যাট মিনস যখনই এই সুইচ নিজের বিপিডিউকে এখানে সেন্ড করেছে, ইমিডিয়েটলি কি করেছে, যেহেতু আমার বিপিডিউ গার্ড এখানে এনেবেল, যদি আমি পিসি কানেক্ট করতাম তাহলে কিন্তু এটা আমার অ্যাক্টিভ থাকতো, যেহেতু এখানে সুইচ বিপিডিউ সেন্ড করেছে অটোমেটিক কিন্তু এই পোর্টটা কিন্তু ইমিডিয়েট স্টপ করে দিয়েছে। তো বিপিডিউ গার্ডটা তোমরা এখানে বুঝতে পেরেছো, রাইট।
হ্যাঁ মানে তোমার যেটা বলার বক্তব্য যে শুধু এইটা নয়, আমার যতগুলো পোর্টে আমার পিসি কানেক্টেড থাকবে ততগুলো পোর্টে যতগুলো পোর্টে আমি পোর্ট ফার্স্ট চালাবো ততগুলো পোর্টে কিন্তু আমি বিপিডি গার্ডও কিন্তু রান করবো, মানে FS0/3 FS0/4 এখানে এগুলো বলতে পেরেছি। সেখানেও আমি যদি শিওর থেকে ওইটাতে আমার কখনো কোনো সুইচ কানেক্টেড থাকবে না, আমি এই সুইচে আমার ওই যে পোর্টগুলো আমার আনইউজড এই জায়গায় আছে এবং আমি যদি শিওর থেকে ওটাতে আমি পিসি কানেক্ট করবো কখনো আমি সুইচ কানেক্ট করবো না, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ওখানে বিপিডিউ গার্ড কিন্তু ওই পোর্টেও কিন্তু এনেবেল করে রাখতে হবে ফর সিকিউরিটি ফিচার্স। ওকে, তো এটা গেল আমাদের কিছু ফিচার্স। আর একটা জিনিস আমি এখানে দেখাই তোমাদেরকে, এই কমান্ডটা কিন্তু আমাদের প্যাকেট ট্রেসারে রান করে না, সেটা হচ্ছে যদি দেখো আমার যে অ্যাক্সেস লেয়ারের সুইচগুলো আছে, ঠিক আছে, তো অ্যাক্সেস লেয়ারে এই দুটো সুইচ কানেক্টেড আছে আমার কোথায়, ডিস্ট্রিবিউশন লেয়ারের সুইচের সাথে, রাইট। তো ডিস্ট্রিবিউশন লেয়ারের সুইচের সাথে যদি এটা কানেক্টেড থাকে তো এখানে একটা জিনিস তোমাকে দেখাতে পারি আমি যে রিডান্ডেন্ট লিঙ্ক দিয়ে কানেকশন করা আছে। এবারে এখানে কী আছে দেখো, এই দুটো সুইচের মধ্যে কিন্তু আমার রুট সুইচের ইলেকশন হয়েছে, যাই হোক, তো এখানে রুট সুইচ আমার এদিকের অ্যাক্সেস লেয়ারের সুইচগুলো আছে। এখানে FS0 এবারে কি হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে দুটো লিঙ্কের মধ্যে কোন লিঙ্কটা আমার কি হবে, ব্লকিং স্টেটে থাকবে। তো আমরা বলছিলাম লিঙ্ক উইথ দ্য লোয়ার ইন্টারফেস, সেটা আমার ব্লকিং স্টেটে থাকবে। হ্যাঁ, এখানে দেখো FS0/1 আছে, FS0/2 আছে। যদি এই দুটো সুইচে যদি তুমি ব্রিজ আইডিকে যদি চেক করো, এই সুইচে ব্রিজ আইডি আর এই সুইচে ব্রিজ আইডি, তাহলে তুমি দেখতে পাবে এই সুইচের কিন্তু ব্রিজ আইডি হচ্ছে লোয়ার, মানে এই সুইচটা আমার ডেজিনেটেড সুইচ হিসেবে কাজ করছে। বলতে পারছি কি পাচ্ছি না, বলতে পারছি কি? তাহলে এই সুইচটা আমার নন ডেজিনেটেড সুইচ হিসেবে এখানে আছে, ইভেন এই সুইচটা আমার নন ডেজিনেটেড সুইচ হিসেবে আছে। তাহলে যদি এই দুটো সুইচ আমার ডেজিনেটেড সুইচ হয়ে থাকে তাহলে এর দুটো পোর্টই কী হচ্ছে, আমার ডেজিনেটেড পোর্টে থাকবে, মানে ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। এবারে বাকি যেটা বেঁচে গেল অন্য সুইচের, এই সুইচের কিন্তু এখানে একটা রিডান্ডেন্ট কানেকশন আছে, তার মধ্যে কোনো একটাকে আমাকে কিন্তু ব্লকিং করতে হবে, কোনো একটাকে আমাকে কিন্তু এখানে ব্লকিং করতে হবে। তো এই কোনো একটাকে যদি ব্লকিং করতে হয় আমার এই নন ডেজিনেটেড সুইচের, আমরা কি বলেছিলাম যে সুইচ উইথ দ্য লোয়ার ইন্টারফেস যেটা আমার হবে সেটা আমার ফরওয়ার্ডিংয়ে যাবে। হ্যাঁ সরি, আমি রাইট, তুমি কি বলতে চাইছিলে আমি বুঝতে পেরেছি। তো সুইচ উইথ দ্য লোয়ার ইন্টারফেস সেটা আমার ফরওয়ার্ডিংয়ে যাবে, মানে ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি পাবে, রাইট। তো এখানে দেখো FS0/1 আছে, এটা আমার ফরওয়ার্ডিং আছে, FS0/2 আছে, এটা আমার ফরওয়ার্ডিং আছে। এখানে এই কমান্ডটা চলবে না, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যদি দেখি এই দুটো সুইচই কিন্তু আমার 100 Mbps এর লিঙ্ক, রাইট অর রং? এই যে দুটো সুইচের মধ্যে যে লিঙ্কটা গেছে, এই দুটো লিঙ্কই কিন্তু আমার কি হচ্ছে 100 Mbps এর লিঙ্ক। তো 100 Mbps এর লিঙ্কের কস্ট কত? 19। এবারে এরও আছে 19, এরও আছে 19। আমি যদি চাই যে আমার FS0/1টা ব্লক না হয়ে FS0/2টা ব্লক না হয়ে FS0/1টা ব্লক হবে, যদি আমার এরকম কিছু সিনারিও আমাকে করতে হয়, এটা তো অটোমেটিক নিয়েছে। এবার আমি কি বলছি, স্প্যানিং ট্রিতে আমি কিছু নিজের মতে আমি কাজগুলো করবো, আমি কিছু ফাইন টিউন করবো, তখন কি করতে হবে, আমাকে ইন্টারফেস FS0/2 এর কস্টটা কিন্তু কমিয়ে নিতে হবে ম্যানুয়ালি। মানে আমি যদি এর কস্টটাকে 19 থেকে যদি এর কস্টটাকে আমি এরকম করে দিই যে এর কস্ট আমি করে দিলাম 10, তাহলে ফার্স্ট প্রেফারেন্স কে পাচ্ছে বলেছিলাম? কস্ট যদি সেম হয় তখন প্রেফারেন্স পাবে দ্য পোর্ট হ্যাভিং দ্য লোয়েস্ট ইন্টারফেস, লোয়েস্ট নাম্বার অফ ইন্টারফেস। তো কস্ট যেহেতু আমার টাই হয়ে গেছিল, সেই জন্য আমার লোয়ার ইন্টারফেস যেটা আছে সেটা আমার ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছিলো। এবারে যদি আমি FS0/2 এর যদি কস্টটা আমি কমিয়ে দিই, এটাকে যদি আমি 10 করে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এটা আমার ফরওয়ার্ডিং হয়ে যাবে, FS0/1টা কিন্তু কি যাবে, ব্লকিংয়ে চলে যাবে। হ্যাঁ, না ব্যান্ডউইথের কোনো এখানে ইয়ে নেই, কস্টটা মানে কস্টের সঙ্গে ব্যান্ডউইথের কোনো সম্বন্ধ নেই, এটা কিছু কস্ট সেট করা হয়েছে, ঠিক আছে, যে আমার 1 Gbps এর লিঙ্ক হলে কত হবে, 10 Gbps এর লিঙ্ক হলে কত হবে। তো এই কস্টগুলো কিন্তু আমার এখানে সেট অলরেডি, এগুলো ডিফাইন্ড, রাইট। তো সেই কস্টের চার্টটা ইয়েতে দেওয়া আছে, আমি যাই হোক ওগুলো তোমাকে মার্কিং করে দেবো। এবং এখানে যে কমান্ডটা চলে সাব ইন্টারফেস মোডে ঢুকে পড়ে, সেই কমান্ডটা আমি প্র্যাকটিক্যালের পর তোমাকে দেখিয়ে দেবো, একটা সিঙ্গেল লাইন কমান্ড কস্টটাকে চেঞ্জ করার জন্য।
রাইট। আমি যেরকম এই স্প্যানিং ট্রিগুলো বিপিডিউ গার্ড এনেবেল করলাম, পোর্ট ফার্স্ট এনেবেল, অনলি স্প্যানিং ট্রি কস্ট বলে আমি 10 লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওই কমান্ডটা আমাদের প্যাকেট টেস্টারে অ্যাকসেপ্ট করে না। ওকে, তো এবারে যেটা আমার করা দরকার সেটা হচ্ছে, এবার আমি এখানে কিছু ভিলেন ক্রিয়েট করব, ঠিক আছে। কেন পিভিএসটিপি প্লাস যেটা আছে, পার ভিলেন স্প্যানিং ট্রি যেটা আছে পিভিএসটি প্লাস, তো এই পিভিএসটি প্লাসের আমি প্র্যাকটিক্যালটি এখানে দেখাবো। তো এখানে কি হচ্ছে, আমি সাপোজ ধরে নাও এখানে আমি কিছু ভিলেন ক্রিয়েট করব, সেটা হচ্ছে এখানে আমার একটা ভিলেন 1 হচ্ছে, ঠিক আছে। এবং আমি বলেছিলাম তো যে আমি প্রত্যেকটা ভিলেনের জন্য ইন্ডিভিজুয়াল একটা সেপারেট স্প্যানিং ট্রি ইনস্ট্যান্ট আমি রান করতে পারি, বলেছিলাম কি বলিনি? বলেছিলাম। তো আমি ভিলেন 1-এর জন্য যে আমার সুইচ 1 আছে, এটাকে আমি রুট সুইচ সিলেক্ট করব। আর এখানে একটা ভিলেন 2 থাকবে, যার জন্য আমি এটাকে মানে রুট সুইচ মানে কি বলবো, এটা প্রাইমারি রুট সুইচ বলবো, ঠিক আছে। আর ভিলেন 2 এর জন্য এটা তোমার হবে ব্যাকআপ রুট, মানে আমাকে এখানে ভিলেন কিন্তু ক্রিয়েট করতে হবে। ভিলেন 1 অলরেডি আছে, ভিলেন 2টা আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। মানে ভিলেন 1-এর জন্য আমার রুট কি হবে, সুইচ 1। ভিলেন 2 এর জন্য রুট হবে আমার সুইচ 2, ঠিক আছে। এবার যদি ভিলেন 2 যদি কখনো আমার এই সুইচটা যদি ডাউন হয়ে যায়, তখন ব্যাকআপ রুট হিসেবে এ কিন্তু থাকছে সুইচ 1। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি পাচ্ছি না? আগে আমি লিখে দিই এখানে, ভিলেন 1-এর জন্য এ হচ্ছে ব্যাকআপ রুট। আমি আগে ভিলেন 2টা লিখি, ভিলেন 2 এর জন্য এটা হবে রুট সুইচ, মানে আমি লোড ব্যালেন্স করছি স্প্যানিং ট্রির কাজগুলোকে। ভিলেন 1-এর জন্য এ রুট হবে, ভিলেন 2 এর জন্য এ রুট হবে, ঠিক আছে। যদি রুট ডাউন হয় তাহলে ভিলেন 2 এর জন্য ব্যাকআপ রুট এ হবে, ভিলেন 1-এর জন্য ব্যাকআপ রুট এ হবে। বোঝাতে পারলাম? এবারে ভিলেন 1-এর জন্য ব্যাকআপ রুট সুইচ এটা হবে, ওকে। তো এটা আমি এখানে করব। এবার ভিলেন যদি এখানে ক্রিয়েট করি, তার মানে এই যে প্রত্যেকটা পোর্ট দেখছো ইন্টারফেস FS0/1, FS0/2, FS0/1, FS0/2, FS0/1, FS0/2, প্রত্যেকটা সুইচের যে FS0/1, 0/2 আছে, প্রত্যেকটা পোর্টকে আমাকে ট্রাঙ্ক পোর্ট করতে হবে। দ্যাট মিনস এই প্রত্যেকটা পোর্টই কিন্তু আমার ট্রাঙ্ক পোর্ট হয়ে যাবে, এটা ট্রাঙ্ক পোর্ট হবে, রাইট। এইটা ট্রাঙ্ক পোর্ট হবে, তবে কিন্তু আমার ভিলেনের ইনফরমেশনগুলো আসবে। এইটা ট্রাঙ্ক পোর্ট হবে, বুঝতে পারছি। ইভেন এইগুলোও কিন্তু আমার কিন্তু ট্রাঙ্ক পোর্ট হবে, এটা আমি আর লিখলাম না। বুঝতে পেরেছি কি পারিনি? ওকে। তো আমি এখানে ভিলেন 1 আছে, আমি ভিলেন 2টাকে আমি এখানে ক্রিয়েট করে নিই। তো ভেরি সিম্পল, আমি এখানে নেবেল মোডে গেলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, ভিলেন 2 আমি এখানে ক্রিয়েট করে নিলাম। আমি নেম টেম কিচ্ছু আমি দিচ্ছি না, রাইট। এটা আমার ভিলেন 2 হয়ে গেল। আমি কোনো ফেসও তাকে অ্যাসাইন করছি না ভিলেনে, যে কোনটা ভিলেন 1-এ থাকবে কোনটা ভিলেন 2-তে থাকবে, এরকম কোনো ইন্টারফেসও কিন্তু আমি অ্যাসাইন করছি না। এবার আমি ট্রাঙ্ক পোর্টের কনফিগারেশনগুলো করছি। ইন্টারফেস এখানে দেখো দুটো আমার ইন্টারফেস আছে, যেটাকে আমাকে ট্রাঙ্ক করতে হবে, FS0/1, FS0/2। সেটা আমি একটা কমান্ডই দেবো, ইন্টারফেস রেঞ্জ, ইন্টারফেস রেঞ্জ FS0/1 থেকে নিয়ে FS0/2, ঠিক আছে। মানে দুটো পোর্টকে একসাথে সিলেক্ট করে দিলাম, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ঠিক আছে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো আমি দেখো ইন্টারফেসটা আমার একবার আপ ডাউনে, আর একবার আমার আপ হয়ে গেল, দুটো পোর্টই এখানে আমার আছে। তো আমি এটাকে ট্রাঙ্ক করে দিচ্ছি। সেম কনফিগারেশন আমাকে সুইচ 2, সুইচ 3 এবং সুইচ 4 সবগুলোতেই কিন্তু আমাকে করতে হবে। তো আমি ফটাফট করে দিচ্ছি। আমি সুইচ 2-তে আসছি।
সুইচ টুতে এনেবেল মোডে ঢুকলাম, এটার হোস্ট নেমটা আমি চেঞ্জ করে নিই। এটা হোস্ট নেম হচ্ছে, আচ্ছা গ্লোবাল কনফিগ মোডে আমাকে এন্টার করতে হবে, সরি সুইচ টু, আরে আচ্ছা মাথাটা খারাপ হয়েছে। তো তো এটা আমার সুইচ টু হলো। এবার আমাকে এখানে ভিল্যান ক্রিয়েট করতে হবে, ভিল্যান টু এক্সিট করছি, ইন্টারফেস রেঞ্জ এফএ 0/1 থেকে নিয়ে 2 অবধি, এবং হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আমি এই ইন্টারফেসটাকেও আমি এখানে ট্রাঙ্ক করে দিলাম। আচ্ছা সুইচ থ্রিতেও আমাকে সেম কাজ করতে হবে, রাইট? তো সুইচ থ্রি, হ্যাঁ বলো, হ্যাঁ 1 2 3 4 এখানে 4টে পোর্টকে আমাকে এখানে ট্রাঙ্ক করে রাখতে হবে। তো আমি সিএলআই মোডে যাচ্ছি, ইন্টারফেস মোডে গ্লোবাল কনফিগ মোডে এন্টার করলাম, হোস্ট নেম, প্রবলেম করছে, হোস্ট নেম S3, ঠিক আছে। আচ্ছা ভিল্যান টু, আচ্ছা ভিল্যান টু করার পরে এখানে আমাকে আবার এক্সিট করতে হবে, ইন্টারফেস রেঞ্জ এফএ 0/1 থেকে নিয়ে 4 অবধি, একবারে সিলেক্ট করে নিয়েছি, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো আমার এটাও আমার ট্রাঙ্ক পোর্ট হয়ে গেছে, হ্যাঁ 4টেই হয়েছে। আর আমাকে সুইচ 4-এ আমাকে এই কাজটা করতে হবে, সেম কাজ। তো করলাম, গ্লোবাল কনফিগ মোডে এন্টার করলাম, এন্টার করে আমাকে ভিল্যান ক্রিয়েট করতে হবে, ভিল্যান টু বলে একটা ভিল্যান এখানে আমি ক্রিয়েট করছি। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এক্সিট করতে হবে। নেক্সট আমাকে ইন্টারফেস রেঞ্জ এফএ 0/1 থেকে নিয়ে 4 অবধি আমাকে সিলেক্ট করতে হবে, তারপর সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ঠিক আছে। তো এটা আমার ট্রাঙ্ক, 4টে আমার ট্রাঙ্ক পোর্ট হয়ে গেছে। আচ্ছা এবার এটা হচ্ছে এই যে পার্টিকুলার কম্পিউটারটা আছে যেটা FS03/3 দিয়ে কানেক্টেড, এই যে FS03 দিয়ে যেটা আমার কানেক্টেড, এই কম্পিউটারটা পার্টিকুলারলি আমার ভিল্যান 1-এর মেম্বার হবে, বোঝাতে পেরেছি? আর এই কম্পিউটারটা আমার কিসের মেম্বার হবে? ভিল্যান 2-এর মেম্বার হবে, রাইট? সিমিলারলি আমি যদি এখানে আসি, এই কম্পিউটারটা আমার ভিল্যান 1-এর মেম্বার হবে, আর এই কম্পিউটারটা আমার এটা হবে ভিল্যান 2-এর মেম্বার হবে। তাহলে আমি এইখানে আগে আমি কাজগুলো করে নিই। ফার্স্টে আমার হচ্ছে ভিল্যান 2টাকে আমাকে এখানে ক্রিয়েট করতে হবে, এটা আমি কিসে আছি দাঁড়া একবার আমি দেখে নিই। আচ্ছা এটা আমি দিচ্ছি, এটা আমি নাম দিচ্ছি অ্যাক্সেস লেয়ার সুইচ, ঠিক আছে। তো তো AS সুইচ বলে আমি এখানে নামটা দিচ্ছি, AS1, ঠিক আছে। তো অ্যাক্সেস লেয়ার সুইচ 1, ঠিক আছে। তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমি এখানে মেনশনও করে দিচ্ছি নামটা। এটা হচ্ছে আমার AS1, আর এটা হচ্ছে আমার AS2, ওকে। তো আমি অ্যাক্সেস লেয়ার সুইচ 1-এ আমি এখন এখানে আছি, এখানে আমাকে ভিল্যানটা ক্রিয়েট করতে হবে, ভিল্যান 2 আমি এখানে ক্রিয়েট করলাম। আচ্ছা নেক্সট আমি এক্সিট করছি। ফার্স্টে আমি করব ট্রাঙ্ক পোর্টটা, ইন্টারফেস রেঞ্জ এফএ 0/1 থেকে নিয়ে 2, দেখে নাও একবার, এই দুটো ওগুলো তো অ্যাক্সেস লেয়ারে থাকবে। তো ইন্টারফেস এফএস 0/1 থেকে নিয়ে 2 আমি এটা করলাম, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ঠিক আছে। আর এই যে দুটো পোর্ট আছে দেখো, FS0/3 আর একটা FS0/4, একে FS0/3 আমাকে ভিল্যান 1-এই আমার থাকবে, কোনো অসুবিধা নেই। FS0/4টাকে আমাকে ভিল্যান 2-তে করতে হবে। তো আমাকে আগে এই পোর্টটাকে আমাকে অ্যাক্সেস মোডে আমি কনভার্ট করতে না করলেও হয়, কিন্তু আমি এখানে করে নেবো প্র্যাকটিক্যালটা করতে গিয়ে।
যেটা আমরা ভিলেনে করতাম, ইন্টারফেস FS 0/3, ঠিক আছে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আর এটাকে আমি আর ভিলেনে আলাদা করে করছি না, কারণ আমাদের সব কটা এখন ভিলেন 1-এই আছে, তো বাই ডিফল্ট FS 0/3 আমার ভিলেন 1-এই আছে। নেক্সট আমাকে চেঞ্জ করতে হবে ইন্টারফেস FS 0/4 যেটা আছে সেখানে ঢুকতে হবে। আচ্ছা, এখানে দিতে হবে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 2, ঠিক আছে, আর সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এখানে আমার কনফিগারেশনটা হয়ে গেছে। ওকে, এখানে আমার কনফিগারেশনটা হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই AS2 সুইচটাকে আমাকে কনফিগার করতে হবে। চলে এসো, আমরা এটাকে কনফিগার করে নিই। অ্যাক্সেস লেয়ার 2 যে সুইচটা আছে এনেবল করলাম, গ্লোবাল কনফিগ মোডে গেলাম, হোস্ট নেম AS2 আমি এখানে দিলাম, সরি স্পেস দিয়ে দিচ্ছি, AS2 আমি এখানে দিলাম। এবার এখানে আমি একটা ভিল্যান ক্রিয়েট করব, ভিল্যান 2 এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে। এক্সিট করছি, ফার্স্টে ইন্টারফেস রেঞ্জ FS 0/1 থেকে নিয়ে 2, এই দেখো এই দুটো পোর্ট, এটা আমার ট্রাঙ্ক পোর্ট হবে, ঠিক আছে। তো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক হয়ে গেছে। এক্সিট করছি, ইন্টারফেস FS 0/3, এই ভিলেন 1-এই আছে, শুধু সুইচ পোর্ট মোড আমি এটাকে অ্যাক্সেস করে দিলাম, অলরেডি ভিলেন 1-এ আছে। আর ইন্টারফেস FS 0/4 একে আমাকে দিতে হবে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 2, FS 0/4 দিয়ে যেটা কানেক্টেড এটা ভিলেন 2-কে কানেক্ট করবে, আর সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। ওকে, তাহলে আমার এখানে ভিলেন 1 ভিলেন 2 এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমি এখানে জিনিসটা দেখি, আমি এখানে রুট সুইচ কে ছিল S4, তাই তো। তো আমি যদি আমার S4-এ গিয়ে পরে এখন তোমাকে একটা জিনিস দেখাই, আমি যদি করি শো স্প্যানিং ট্রি, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে স্প্যানিং ট্রি কতগুলো ইনস্ট্যান্ট তুমি এখানে দেখতে পাচ্ছ, তুমি এখানে দেখো। একটা দেখো ভিলেন 1-এর জন্য আমি একটা স্প্যানিং ট্রি দেখতে পাচ্ছি, যেখানে আমি দেখছি ভিলেন 1-এর জন্য আমার এই সুইচটা হচ্ছে রুট সুইচ, তাই তো। এ দেখো আমার ব্রিজ আইডি আর রুট সুইচের ব্রিজ আইডি দুটোই এক, ঠিক আছে। তাহলে আমি নিচে আসছি, নিচে যদি আসি এ দেখো এখানে ভিলেন 2-এর জন্য তুমি আবার স্প্যানিং ট্রি দেখতে পাচ্ছ, যেখানে আমি দেখতে পাচ্ছি ভিলেন 2-এর জন্য আমার এই সুইচটাই কিন্তু রুট সুইচ হচ্ছে। বলতে পারলাম এই সুইচটাই কিন্তু আমার রুট সুইচ হচ্ছে, কিন্তু আমার যেটা করার দরকার ভিলেন 1-এর জন্য এর রুট হবে, ভিলেন 2-এর জন্য সুইচ 2 রুট হবে। ভিলেন 1-এর ব্যাকআপ রুট সুইচ হচ্ছে এটা সুইচ 2, আর ভিলেন 2-এর জন্য ব্যাকআপ রুট সুইচ হচ্ছে সুইচ 1। তো কীভাবে করব? তো আমি সুইচ 1-এর আমি কনফিগারেশন মোডে আসছি, এখান থেকে এক্সিট করছি, ঠিক আছে। তো এখানে তোমাকে আমি দেখাই একটা কমান্ড, স্প্যানিং ট্রি মোড, যদি মোড দেখো কোশ্চেন মার্ক দাও, দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন মার্ক দিলে PBST প্লাস আর র্যাপিড PBST প্লাস যেটা আমরা দেখেছিলাম, এই দুটো আছে। তো তুমি এখানে যে কোনো একটা মোড তুমি এখানে সিলেক্ট করতে পারো। তো আমি PBST প্লাসটা করে পরে দেখাই প্র্যাকটিক্যালটাকে। তো আমি এটাকে করলাম PBST মোড যাতে তোমার আমার এখানে এনেবেল হয়, তাহলে এখানে PBST মোড এখানে আমি রান করলাম, রাইট। তো এই মোডটা যেটা আমি এখানে রান করলাম সেটা কিন্তু আমাকে সব সুইচের ক্ষেত্রেই কিন্তু আমার এটা কিন্তু রান করে দিতে হবে, ঠিক আছে। তো এবারে যেটা হচ্ছে, যদি আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আগে কনফিগারেশনটা এখানে করে নিই, তারপরে আমি তোমাদেরকে ভেরিফাই করে দেখাবো। ভিলেন 1-এর জন্য S1 হবে আমার রুট সুইচ, তাই তো। তার জন্য কমান্ডটা আমাকে দিতে হবে স্প্যানিং ট্রি ভিলেন দিলাম, যদি কোশ্চেন মার্ক দাও এখানে তোমাকে ভিলেনের নাম্বারটা তোমাকে দিতে বলেছে, কোন ভিলেনে তুমি কাজটা করছো। আমি দিলাম ভিলেন 1, ঠিক আছে। এবার কোশ্চেন মার্ক দাও। এবারে কি বলছে, এই কোশ্চেন মার্ক দেওয়ার মানে তুমি প্রায়োরিটি এবং রুট যে কোনো দুটোকে তুমি সিলেক্ট করতে পারো।
প্রায়োরিটিকে যদি সিলেক্ট করো, তার মানে এখন আমার ডিফল্ট প্রায়োরিটি কত আছে 32769 ভিলেন 1 জন্য, তুমি এমন এখানে একটা প্রায়োরিটি ভ্যালু দিয়ে দাও যেটা অন্য সুইচে থেকে কম হবে, তো এটা অটোমেটিক রুট সুইচ হয়ে যাবে। বলতে পারছি কি পারছি না? আর তুমি যদি এটাকে রুট বলে মেনশন করে দাও, তাহলে সুইচ নিজেই নিজের প্রায়োরিটিটা এতটা কমিয়ে নেবে যে ওটা অটোমেটিক রুট সুইচ হয়ে যাবে। আমি যদি প্রায়োরিটি যদি সিলেক্ট করি, আমি দেখাচ্ছি এখানে, আর যদি আমি এখানে কোশ্চেন মার্ক দিই, দেখো তোমাকে এখানে প্রায়োরিটিটা বলছে 0 থেকে নিয়ে এই রেঞ্জের মধ্যে তোমাকে প্রায়োরিটিটাকে দিতে বলছে। বলতে বলছে মানে তুমি ম্যানুয়ালি একটা প্রায়োরিটি দিয়ে দিলে যে এই প্রায়োরিটিটা আমার এই সুইচ পাচ্ছে, সেই জন্য রুট সুইচ হচ্ছে। আর যদি এখানে প্রায়োরিটি না দিয়ে যদি তুমি এখানে রুট দাও, তাহলে ও অটোমেটিক নিজে একটা প্রায়োরিটি সেট করে নেবে, ওটা প্রায়োরিটিটা এতটাই কমিয়ে নেবে। প্রায়োরিটি মানে বুঝতে পারছো, ডিপিডিউ ঘাটে আমাদের দুটো ফিল্ড থাকে, প্রায়োরিটি আর আমার ব্রিজ আইডি। তো প্রায়োরিটিটা এতটাই ও কমিয়ে নেবে যে ভিলেন 1 জন্য অটোমেটিক নিজেই কিন্তু একটা রুট সুইচ হয়ে যাবে। বলতে পারছি কি পারছি না? এবারে এখানে যদি কোশ্চেন মার্ক দাও প্রায়োরিটি দিয়ে পরে, আমি কি করতে চাইছি এটাকে প্রাইমারি, মানে ভিলেন 1 প্রাইমারি রুট হচ্ছে কে? এটাই তো। তাহলে আমি এখানে বললাম ভিলেন 1 জন্য এটা হচ্ছে আমার প্রাইমারি রুট হচ্ছে এটা। আর স্প্যানিং ট্রি আবার দেখো ভিলেন 2 জন্য এটা আমি করে দিলাম সেকেন্ডারি। বলতে পেরেছি? ক্লিয়ার হয়েছে কি হয়নি? ক্লিয়ার তো? ভেরিফিকেশনটা আমি একটু পরে আসছি, ঠিক আছে? দেখো এই লিঙ্কটা দেখো ডাউন হয়ে আবার তোমার আপ হওয়া, কিন্তু এরকম একটা পরিকল্পনা চলছে, রাইট? এবার আমি সুইচ 2-তে আসবো। সুইচ 2-তেও আমার এখানে ভিলেন ক্রিয়েট করা হয়ে গেছে। কনফিগারেশন মোডে ঢুকলাম, কি করব? স্প্যানিং ট্রি ভিলেন কত 2 রুট প্রাইমারি, আর স্প্যানিং ট্রি ভিলেন 1 জন্য কি হবে? রাইট, সেকেন্ডারি। বলতে পারলো? আচ্ছা, আমি এগুলো তো আমি আমার স্প্যানিং ট্রি মোডটাকে আমি চেঞ্জ করে দিই। কনফিগারেশন মোডে ঢুকে, তো সরি, স্প্যানিং ট্রি মোড পিভিএসটি, সুইচ 2-তে আমাকে পিভিএসটি মোডটাকে আমাকে চেঞ্জ করতে হবে, রাইট? তো স্প্যানিং ট্রি মোড পিভিএসটি, ঠিক আছে? আর এখানেও আমি করে দিচ্ছি স্প্যানিং কনফিগ মোডে হবে, কনফিগারেশন মোডে হবে স্প্যানিং ট্রি মোড পিভিএসটি, ঠিক আছে? তাহলে আমি পিভিএসটি প্লাস চালিয়ে দিই। পিভিএসটি মোড চালিয়ে দিলাম, এটা তো আমি পিভিএসটি মোড চালিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার প্রত্যেকটাতে আমার এখানে কনফিগার হয়েছে। এবার দেখো এখানে একটা মজার ব্যাপার, দেখো এখানে প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমার গ্রিন হয়ে গেছে। মানে তোমার দেখে মনে হতে পারে আরে এখানে তো আমার হয়তো কোনো তো এখানে রিডান্ডেন্ট মানে কোনো ব্লকিং স্টেট নেই, মানে তোমার এখানে দেখে মনে হবে এখানে তো আমার প্রত্যেকটা রিডান্ডেন্ট লিঙ্কই গ্রিন। তাহলে এখানে এসটিপি তো রানই করছে না, বাট এসটিপি রান করছে, এসটিপি কিন্তু রান করছে এখানে। কিন্তু প্রবলেম না, যেটা আমরা করেছি সেটা হচ্ছে সেপারেট ইনস্ট্যান্ট অফ এসটিপি রান করছে দুটো সেপারেট ভিলেনের জন্য, ঠিক আছে? তো এখানে আমি কি করছি, ভিলেন 1 জন্য সুইচ 1কে আমি এখানে রুট করেছিলাম। তো দেখি এটা রুট হয়েছে কিনা এতগুলো সুইচের মধ্যে। তো এখানে আমাকে কন্ট্রোল জেড মেরে শো স্প্যানিং ট্রি, এবার দেখো এখানে যদি দেখো এটা হচ্ছে আমার ভিলেন 1, আমি এখন সুইচ 1-এ আছি। ভিলেন 1 জন্য ম্যাক অ্যাড্রেস কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে, মানে রুটের যে ব্রিজ আইডি, ঠিক আছে? আর এই সুইচে ব্রিজ আইডি তুমি দেখো কি আছে, দেখো দুটোই কিন্তু সেম। এবং এর প্রায়োরিটিটা তুমি দেখো এখন কিন্তু কমে গেছে, 3276 এটার থেকে কিন্তু কমে গেছে,
ডিফল্ট প্রায়োরিটিতে কিন্তু প্রায়োরিটি কিন্তু কমে গেছে। তার মানে বুঝতে পেরেছো, নিজে কিন্তু প্রায়োরিটিটা কিন্তু কমে গেছে প্রাইমারি করার জন্য। আর যদি ভিলেন 2 এর জন্য তুমি যদি এখানে যদি চেক করে দেখো, ভিলেন 1 এর জন্য দুটোই কিন্তু তোমার কি হচ্ছে, ওর ফরওয়ার্ডিং স্টেটে আছে পোর্টগুলো, রাইট, যেহেতু রুট সুইচ। আর যদি এখানে যদি দেখো ভিলেন 2 এর জন্য তুমি যদি দেখো একই আমি ইয়েতে দেখছি, সুইচ 1এই আমি এটাকে দেখছি, আমি এটা একটু নিচে করে নিই। হ্যাঁ, তাহলে তুমি এখানে দেখো আমার ভিলেন 2 এর জন্য রুটের আইডি কিন্তু যেটা আছে সেটা কিন্তু ওর ব্রিজ আইডির সাথে কিন্তু ম্যাচ করছে না। বুঝতে পেরেছি প্রথম কথা। সেকেন্ড হচ্ছে ওর যে প্রায়োরিটি আছে তার মানে রুটের যে প্রায়োরিটি আছে ভিলেন 2 এর জন্য, এর যে ব্রিজ আইডি সেটাও কিন্তু তার থেকে কিন্তু বেশি। সেই জন্য ও কিন্তু ভিলেন 2 এর জন্য ও কিন্তু রুট সুইচ নয়, রাইট। আর তুমি যদি এখানে যদি দেখো ভিলেন 2 এর জন্য খুব ভালো করে জিনিসটা দেখো, সুইচ 1 মানে এই যে আমার সুইচ 1 আছে, সুইচ 1 এর কিন্তু ভিলেন 2 এর জন্য পার্টিকুলারলি FS 0/2টা কিন্তু কি আছে আমার, একটা হচ্ছে আমার FS 0/1টা হচ্ছে ব্লকিং পোর্ট আছে, মানে অল্টারনেট পোর্ট বলেছিলাম না। আর FS 0/2টা রুট পোর্ট, মানে ইয়েতে পৌঁছানোর জন্য, রুট সুইচে পৌঁছানোর জন্য, রুট সুইচে আমার এটাকে পৌঁছানোর জন্য। বোঝাতে পেরেছি? মানে FS 0/2 মানে আমি যদি সুইচ 1-এ দেখি, সুইচ 1 FS 0/2, আবার রুট সুইচ কি এখন ভিলেন 2 এর জন্য মানে FS 0/2 এই দিক দিয়ে এদিকে কিন্তু রুট সুইচের কাছে পৌঁছাচ্ছে। তুমি যদি সুইচ 2 এর যদি শো স্প্যানিং ট্রি যদি করো, আবার তুমি কি এখানে দেখতে হবে, তুমি দেখো পিছনে বড় করে দিই, সুবিধা হবে। সুইচ 2 ভিলেন 1 এর জন্য যা ব্রিজ ইয়ে দিয়ে দেখো, প্রায়োরিটি দিয়ে দেখো, ভিলেন 1 এর যা প্রায়োরিটি আছে তার থেকে এই সুইচের কিন্তু প্রায়োরিটি কিন্তু বেশি আছে। তার মানে এই কিন্তু ভিলেন 1 এর জন্য কিন্তু রুট সুইচ নয়, দুটো ম্যাক অ্যাড্রেসও কিন্তু আলাদা, রাইট। আর তুমি যদি এখানে ভিলেন 2 এর জন্য যদি বিষয়টাকে দেখো, ভিলেন 2 যেটা আছে, ভিলেন 2 এর জন্য যদি দেখো, তো ভিলেন 2 এর জন্য আমরা একেই তো আমরা রুট করেছিলাম, রাইট। তাহলে এখানে দেখো এর যা রুটের যা তোমার ইয়ে আছে তার সঙ্গে এর কিন্তু ম্যাচ করছে, এবং এর ম্যাক অ্যাড্রেসটাও কিন্তু ব্রিজ আইডিগুলো কিন্তু ম্যাচ করছে। তার মানে আমার এই সুইচ 2 কিন্তু কি হচ্ছে, ভিলেন 2 এর জন্য কিন্তু মানে STP অ্যাজ আ রুট সুইচ কিন্তু কাজ করছে। বোঝাতে পারলাম? ভিলেন 1 এর জন্য ওরও দেখো এখানে কিন্তু একটা ব্লকিং পোর্ট আছে, কিন্তু ভিলেন 2 এর জন্য দুটো কিন্তু ডেজিগনেটেড পোর্ট আছে। রুট পোর্ট মানেই গন্ডগোল করে নেবে যে এটা হচ্ছে রুট সুইচ। রুট পোর্ট মানে কি, যে লিঙ্কটা দিয়ে আমি রুট সুইচে কানেক্ট করেছি। যেহেতু এই ভিলেন 1 এর জন্য রুট নয়, সেজন্য ওর একটা রুট পোর্ট থাকবে ভিলেন 1-এ যাওয়ার জন্য। বোঝাতে পারলাম পুরো বিষয়টা? আচ্ছা, এবার এই প্র্যাকটিক্যালটাকে করার জন্য আমি একটা কাজ করছি। আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে, সাপোজ এখানে আইপি অ্যাড্রেস 10.0.0.1 মানে এটা ভিলেন 1 এর জন্য। আর এখানে কম্পিউটারে আইপি দিচ্ছি 10.0.0.2। আর ভিলেন 2 এর জন্য আমি এখানে আইপি দিচ্ছি 20.0.0.1 পিসিতে, এখানে আইপি দিচ্ছি 20.0.0.2। আমি চেষ্টা করছি তোমাদেরকে এই জিনিসটা দেখানো যে আমার প্যাকেটটা কীভাবে ফরওয়ার্ড হচ্ছে। ওকে, তো আমি আইপিগুলো আগে আমি অ্যাসাইন করে দিই ডেস্কটপ ইয়েতে, পিসিগুলোতে। এটা হচ্ছে 10.0.0.1, এটা হচ্ছে 20.0.0.1, এটা হচ্ছে 10.0.0.2, বুঝতে পারছি। আর এটা হচ্ছে 20.0.0.2। তো আমাকে এটা দেখার জন্য আমাকে একটা সিমুলেশন মোড এখানে আমাকে অন করতে হবে। সিমুলেশন মোডটাকে অন করে এডিট ফিল্টার্সে যাব। এডিট ফিল্টার্সে গিয়ে আমাকে সব কটাকে আমাকে অফ করে দিতে হবে, এখানে একটা থাকে, হ্যাঁ সব কটা আমার এখানে অফ করে দিলাম। আমি একবার পিং করে দেখবো আমার প্যাকেটটা কোন দিক থেকে কোন দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো
তা আমি পিং যেহেতু করবো, আমি শুধু আইসিএমপি প্রোটোকলটাকে আমি কিন্তু এখানে আবার দেখিয়ে দিচ্ছি, আইসিএমপি প্রোটোকলটাকে আমি শুধু এখানে অন রাখলাম, ঠিক আছে। আর এখান থেকে আমি পিং কমান্ডটা রান করব, আমি দেখাচ্ছি তোমাদেরকে কি করব। পিআইএনজি আমার সরি 10.0.0.2, মানে আমি এই কম্পিউটারটা থেকে অন্য যে কম্পিউটারটা এখানে আছে সেই ভিলানে আমি কিন্তু এটাকে পিং করব, ঠিক আছে। তো এটা আমার আছে, এটাকে আমি -T করে দিচ্ছি যাতে আমার পিংটা কন্টিনিউ করে। ঠিক আছে, আর এইখানে আমি এটাকে অটো ক্যাপচার অপশনটাকে আমি স্টার্ট করছি। ক্লিয়ার ইভেন্ট লিস্ট, জাস্ট আ মিনিট, আমি এবার এটাকে পিংটাকে স্টার্ট করি। পিংটা নিচ্ছে না কেন আমি বুঝতে পারছি না, কিছুটা মেসেজ দেবো। আমাদের সব কটা পোর্টকে ট্রাঙ্ক পোর্ট তো করেছিলাম, এমনি কোনো পোর্ট নেই তো যেটা আমরা ট্রাঙ্ক পোর্ট করিনি। না তাহলেও একটা কিছু মেসেজ তো দেবে, তো পুরো একদম আটকে আছে। একটা প্যাকেটই যাচ্ছে, এখান থেকে প্যাকেটটা যাচ্ছে না, চেক করতে হবে। আমার ট্রাঙ্ক পোর্টগুলো আমি একবার দেখে নিই। শো ইন্টারফেস ট্রাঙ্ক 1 2 3 4 আমার সবকটা আমার ট্রাঙ্কিং করা আছে। আচ্ছা এটা আমি একবার দেখি, ক্রস করছি, একটু ট্রাবল শুট করে নিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। কিছুতে একটা রিপ্লাই আসবে। ট্রাঙ্ক, আমার ট্রাঙ্ক পোর্ট অন করা আছে, ঠিক আছে। একটা সাব ইন্টারফেস মোড কমান্ড আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে সলিউশন করার জন্য, যে আমি কী কী ট্রাঙ্ক পোর্ট দিয়ে কোন কোন ভিলেনগুলোকে অ্যালাউ করবো। যদিও এখানে দেখাচ্ছে যে ভিলেন অ্যালাউড অন ট্রাঙ্ক এগুলো আছে 1 থেকে নিয়ে পরে 105, কিন্তু ম্যানুয়ালি আমি আবার দেখি ভিলেন অ্যালাউড অন অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ভিলেন 1 and 2। তাহলে আমি যদি একটু ম্যানুয়ালি এটাকে করি তাহলে আমার মনে হয় যে এটা আমার সুবিধা হবে। আমি এখানে করছি ইন্টারফেস FS 0/1 থেকে নিয়ে, এটা কি আছে 1 আর 2 আছে তাই তো, 1 থেকে নিয়ে 2। ইন্টারফেস রেঞ্জ কমান্ডটা আমি এখানে দিয়ে নিই। ইন্টারফেস রেঞ্জ এটা হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 1 থেকে নিয়ে পরে 105 দেখাচ্ছি এখানে কমান্ডটা, আমি ম্যানুয়ালি এটাকে আমি দিচ্ছি, ঠিক আছে। তো এন্টার করলাম, এর আছে 1 2 3 4 সবকটাই ট্রাঙ্ক আছে তাই তো। এখানেও যদি আমি দেখি, এখানে দেখেছি 1 2 3 4 সবকটা মধ্যে অ্যালাউড করা আছে, দেখি ম্যানুয়ালি একবার আমি করে পরে দেখি, হতে পারে কোনো একটা প্রবলেম হচ্ছে। তো আমি এখানে কি করব, ইন্টারফেস রেঞ্জ FS 0/1 থেকে নিয়ে কত আছে 1 2 3 4 অবধি আমার এখানে আছে। তো সুইচ পোর্ট অ্যালাউড না, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 1 থেকে নিয়ে 1005 দেখিয়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে। এন্টার। সেম আমাকে এই সুইচে যেতে হবে, এই সুইচে যাচ্ছি আমি, রুট সুইচে ইন্টারফেস রেঞ্জ FA 0/1 থেকে নিয়ে 4 সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 1 থেকে নিয়ে
005 সবকটা ভিলেনকে আমি অ্যালাউ করবো। আচ্ছা, সুইচ 2-তে আমি যাচ্ছি, কনফিগারেশন মোডে ঢুকবো, ইন্টারফেস রেঞ্জ FA0/1 থেকে নিয়ে 4 আমি গেলাম, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিল্যান 1 থেকে নিয়ে 1005, সুইচ 4-এ একবার যাই। এবার হচ্ছে ইন্টারফেস রেঞ্জ FA0/1 থেকে নিয়ে 4, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিল্যান 1 থেকে নিয়ে 1005। এই কমান্ডটাও দেওয়া হয়ে গেল। আর এইখান থেকে দেখি একবার ইন্টারফেস রেঞ্জ 0/1 থেকে নিয়ে 2, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিল্যান 1 থেকে নিয়ে 1005। আচ্ছা, হ্যাঁ 1 থেকে নিয়ে আমি 2ও করতে পারতাম, পুরোটাই করে দিলাম। আচ্ছা, আমি আর একবার এখান থেকে পিনটা একবার ট্রাই করে দেখি। এবারে INTFA0/3, INTFA0/3, হ্যাঁ ওই এটা আমি দেখতাম যে প্যাকেটটা কীভাবে মুভমেন্ট করছে, ওটাই দেখানোর জন্যই তোমাদেরকে আমি এটাকে চেষ্টা করছিলাম। আচ্ছা, আমাকে ভিল্যান কনফিগারেশনটা একবার আমাকে চেক করতে হবে। শো ভিল্যান ব্রিফ, হ্যাঁ তাই আছে। এটা FA0/4-এ আছে। ওকে, এটা যদি দেখি আমি, শো ভিল্যান 2 এখানে অ্যাক্টিভ আছে, কোনো পোর্ট না থাকলেও চলবে। ট্রাঙ্ক পোর্ট আছে তো, ট্রাঙ্ক পোর্টটা হচ্ছে 3-4, হ্যাঁ 3-4 পোর্টটা আমার ট্রাঙ্ক পোর্টে গেছে। আচ্ছা, এই সুইচে একবার চেক করি, শো ভিল্যান ব্রিফ, রাইট, এখানেও আমার ঠিক আছে। আমরা এটাকে দেখি, পিন 10.0.0. আচ্ছা, ও তো নিজের ইন্টারফেসকেও তো পিং করতে পারছে না। আমি এখানে নিজের ইন্টারফেসকে পিং করতে গেলাম, ওর নিজের ইন্টারফেসকেও পিং করতে হবে। দেয়ার আর সাম প্রবলেম উইথ দিস 2 সুইচেস। আচ্ছা, আমি একটু ভিডিওটা খানিকক্ষণের জন্য পজ করছি, আমি একবার দেখে নিচ্ছি সুইচের প্রবলেমটা কী এসছে। ওকে, ওয়েলকাম ফ্রেন্ডস। প্রবলেম ওয়াজ নট উইথ মাই কনফিগারেশন। আমি একটুখানি যারা ভিউয়ার্স, যারা ভিডিও দেখছে তাদেরকে আমি বলে দিই, আমার এই যে সিমুলেশন প্যানেলটা দেখছেন, এখানে আমার কিছু প্রবলেম হচ্ছিলো, তো ওটা আমরা শর্ট আউট করে নিয়েছি প্রবলেমটা কী হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমার একটা পিং হয়েছে, দ্যার ইজ নাথিং চেঞ্জ ইন মাই কনফিগারেশন। তো ক্লাসটা এগোই তাহলে। ওকে, তো এবারে আমি দেখো এখানে একটা পিং করছি, যেটা আমার দেখানোর উদ্দেশ্য যে আমার যদি ভিল্যান 1-এর কোনো মেশিন, যদি এই ভিল্যান 1-এর কোনো মেশিনকে পিং করতে চাই, তাহলে এর ডেটাটা কোন দিক দিয়ে ফ্লো করছে, মানে রুট সুইচ কোনটাকে সিলেক্ট করছে। তো এর ডেটাটা কিন্তু সুইচ 1-এর থ্রু দিয়ে ফ্লো করে কিন্তু ভিল্যান 1-এ যাওয়া উচিত। আর ভিল্যান 2-এর যদি কোনো ভিল্যান 2-এর মেশিনকে যদি পিং করতে চাই, তাহলে ওটা কিন্তু এদিকে সুইচ 2 দিয়ে কিন্তু ওটা যাওয়া উচিত, কারণ ভিল্যান 2-এর রুট হচ্ছে আমার সুইচ 2। তো আমি এখানে পিসিটা নিচ্ছি, আমি এখানে পিসিতে একটা পিং চালাচ্ছি। আমাদেরকে একটুখানি স্পিডে দেখতে হবে, আমি দেখছি আবার যদি আমি দেখাতে পারি এই জিনিসটা। তো আমি এখানে পিংটাকে রান করেছি। তো এখানে দেখো, এখানে আমার অটো ক্যাপচার অপশানটা আমি এখানে সিলেক্ট করছি। তো দেখো এখানে যে ডেটাটা আমার এখানে ফরওয়ার্ড হচ্ছে, তো এই যে ভিল্যান 1 থেকে আমার গেল পিংটা, এখানে আমি পিংটাকে দেখাচ্ছি যে কীভাবে আমার পিং রিকোয়েস্টটা গেছে। সুইচ 1 মানে এটা আমার প্রাইমারি রুট থেকে আবার এদিকে গিয়ে পরে সুইচ 4-এর থ্রু দিকে আমার ভিল্যান 1-এ এদিকে কিন্তু আমার পিংটা করছে, কেন আমি এটা পিং করছি 10.0.0.2-কে আমি পিংটা করেছি, বলতে পারলাম। এবার দেখো এখানে পিংয়ের আমার রিপ্লাইগুলো আসছে।
তো আমি চাইলে এটাকে একটুখানি স্পিড আপ করতে পারি, যদি আমি চাই এটাকে আরো একটুখানি স্পিড আপ করতে পারি। ওকে, এটা একটু স্পিড আপ হয়েছে। এইভাবে আমার কিন্তু ভিলেন 1-এ পিংগুলো হচ্ছে, রাইট? তো দেখতে পেলে এখানে যেহেতু আমরা পিংয়ে আমরা 4টে প্যাকেট পাঠাই এবং 4টে প্যাকেট রিসিভ করি, সেই 4টে প্যাকেট এখানে আমাকে স্পিডে কিন্তু দেখাচ্ছে আমার কীভাবে পিংগুলো হয়েছে। ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? ঠিক আছে, তো আমি এই পিংটাকে এখানে আমি ক্লোজ করছি, সেটাই তোমরা দেখতে পাচ্ছিলে না, মানে এই যে সিমুলেশন দেখছি একটা পিং হয়েছে নিয়ে আমার দাঁড়িয়ে আছে, তো যেহেতু আমি সিমুলেশনে দেখছিলাম বলে এই টাইমটা আমার লাগছিল। ফর দ্য ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার টাইমটা কোথায় একটা প্রবলেম হচ্ছিল। তো লেটস ক্লোজ ইট। এটা আমি দেখালাম যে আমার পাতটা কোন দিক দিয়ে যাচ্ছে। তো এবার যেটা আমার করার দরকার সেটা হচ্ছে এটা আমার স্টপ করতে হবে। ওকে, এবার যেটা আমার করার দরকার সেটা হচ্ছে আমার ভিলেন 2-এর এই মেশিনটা পিং করবে, এই মেশিনটাকে, মানে 20.0.0.1 পিং করবে 20.0.0.2-কে। লেটস চেক ইট আউট। উঠিয়ে রাখতে হবে, এখানে আমি পিং কমান্ডটা দিচ্ছি 20.0.0.2। আচ্ছা, আমি স্পিডটাকে একটুখানি মিনিমাইজ করে রাখি, তাহলে প্রথমে দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে আমি এই পিংটাকে স্টার্ট করলাম, আর এখানে আমি অটো ক্যাপচার করছি। তো এখানে আমি অটো ক্যাপচার স্টার্ট করে দিয়েছি। লেটস সি এটা আমার কীভাবে যাচ্ছে। প্যাকেটটা দেখো, এই সুইচের কাছে গেল, সুইচ থেকে এই সুইচের কাছে গেল, রাইট? হ্যাঁ, দেখে দিতে পারবে। এবার কিন্তু সুইচ 1-এর থ্রু দিয়ে গেল না, এবার সুইচ 2 যেহেতু রুট, ওই জন্য ভিলেনের আমার কিন্তু মানে ট্রাফিকটা সবসময় রুট সুইচের থ্রু দিয়ে যায়, যেটা যেটা আমি বলেছিলাম। এবার এটা আমার ভিলেন 2-তে কিন্তু আমার এন্টার করছে। ক্লিয়ার? এবং ভিলেন 2 যখন রিপ্লাইও করবে ওটা কিন্তু রুট সুইচের থ্রু দিয়ে ফরওয়ার্ড হবে। ইটস ভেরি সিম্পল, তোমরা এটা ব্যাপারটা বুঝতেও পারছো, রাইট? আমরা এসটিপির কিছু প্র্যাকটিক্যাল আমরা দেখলাম, কী করে আমরা রুট সুইচ ক্রিয়েট করব, মোড কী করে চেঞ্জ করব, পিভিএসটি মোড, আরএসটিপি মোড, এগুলো কী করে করব। ওকে, তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক। ওকে, থ্যাংক ইউ।